এবার ফুলের ডাঁটাগুলো ছাড়িয়ে অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিব এবং ফুলগুলো পরিষ্কার করে নিব। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাঁটাগুলো ফেলে ফুলগুলো পরিষ্কার করছি। আমি এক এক করে সবগুলো ফুলের ডাঁটা ফেলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আপনারাও এভাবেই ডাঁটাগুলো ফেলে দিবেন। ডাঁটাগুলো অপ্রয়োজনীয়, এগুলো কোনো কাজে লাগবে না। আমার সবগুলো ডাঁটা ফেলে দেওয়া হয়ে গেছে। এবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি ফুলগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি ফুলগুলো ধুয়ে উল্টো করে রেখেছি যাতে ভেতর থেকে পানি ঝরে যায়। আপনারাও এভাবে রাখবেন। পানি থাকলে বেসনের গোলায় কোট করার সময় পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে ভাজা খুব একটা ভালো হবে না। এবার ধুয়ে রাখা ফুলগুলো সাইড করে রেখে দিয়ে বেটার তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিলাম একটা পাত্র। এবার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন এবং হাফ কাপের থেকে একটু কম চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিচ্ছি লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য একটু দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব, একবারে পানি দিয়ে দিব না। একবারে পানি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেটারটা কিভাবে তৈরি করছি। আমি যেভাবে বেটারটা নাড়ছি আপনারাও সেভাবে নাড়বেন। এইভাবে করলে বেটারের মধ্যে একটা বাতাস ক্রিয়েট হয়, আর বাতাস ক্রিয়েট হলে ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হয়। এবার বেটারের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মতো সরিষার তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তেলটা মেশানো হয়ে গেলে আমাদের বেটার তৈরি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে। আঙ্গুল চোবালে যেন আঙ্গুল কোট হয়ে যায়, এরকম ঘনত্ব হবে বেটারের। আমাদের বেটার তৈরি। এবার ভাজার জন্য চলে যাচ্ছি। কুমড়া ফুলের বড়া বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয়েছে সরিষার তেলের থেকে সয়াবিন তেলের বড়াটা বেশি মজা হয় খেতে। আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যেন বড়াগুলো মুচমুচে হয়। চুলার আঁচ বাড়িয়ে রাখলে বড়াগুলো উপর থেকে হয়ে যাবে এবং ভেতরে কাঁচা রয়ে যাবে। যা হোক, এবার আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো, ধীরে ধীরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো বড়া ভেজে নিয়ে আমি চলে আসলাম আপনাদের মধ্যে। যা হোক, আমার মিষ্টি কুমড়া ফুলের বড়া কেমন হয়েছে এবং রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।